কাল বাদে পরশুদিন গার্লফ্রেন্ডের জন্মদিন, এখনো অব্দি একটা টাকা নেই পকেটে। তুই তো তোর গার্লফ্রেন্ডের জন্মদিন শ্রাদ্ধ সবই করছিস মনে হচ্ছে। হ্যাঁ আসছিস? আসবো না তোর কাণ্ড দেখে। ভাই দেখ, কিছু একটা রাস্তা বল, আমার এই মুহূর্তে 5,000 টাকা লাগে প্লিজ। পরশু দিনকে ওকে পটি, ও জন্মদিন ভাই, সব দোষে তোকে পটিস ভাই, কিছু একটা কর প্লিজ ভাই। 5,000 টাকা জোগাড় করতে ভাই হবে। তোর বেশি করবি? হে ভাই না 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 এইসব তুই তো আমার এত ভালো বন্ধু, একটা প্লিজ কাজ কর ভাই। অত 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 ইয়ে করিস না, দাঁড়া আমি কিছু বন্দোবস্ত করছি। দাঁড়া ভাই সব পটিয়েছি ওকে ভাই, তাহলে চলে যাবে হাত থেকে ভাই, প্লিজ। দেখছি। ঠিক আছে চ, একটা বন্দোবস্ত হয়ে গেছে। চ দেখতে পাচ্ছিস ভাই ওইদিকে দাঁড়িয়ে আছে। আমি দেখছি ভাই, লাইন নাম্বার বি, চল ভাই চল চল। গাড়ি নাই, ট্রেনের টাইমটা হয়ে গেল, কখন যাব আমি আর কখন পৌঁছাবো, কখন যাব? ভালো লাগে না গাড়ি, একদম অবস্থা খারাপ, ভালো লাগে না। দাদা কোথাও যাবেন নাকি? হ্যাঁ কোথাও যাবেন? হ্যাঁ শিয়ালদায় যাবো, আমার একটা কাজ আছে, ট্রেন ধরতে হবে। ট্রেন কি বলবো, সমাজওয়ালাতে গাড়ি নয় এখানে, একদম গাড়ির অবস্থা খুব খারাপ, গাড়ি তো চলুন চলুন আমি নিয়ে যাবো, চলুন। শিয়ালদা যাবেন তো? হ্যাঁ 200 টাকা দেবেন, চলেন। করেন কি? এই র্যাপিডো চালাই তো। 200 টাকা? হ্যাঁ 200 টাকা দাদা, এই দুপুরবেলা আপনি কি করে পাবেন কোথাও? এত বন্ধু তো দাঁড়িয়ে আছে। এত ভাড়া লাগে না? 30 টাকা একটু বেশি বলেছি, কম কোথায়? 150 টাকা নেন, 150 টাকা দিয়ে চলেন, 150 টাকাই তো লাগে। 150 টাকা হবে? 150 টাকা আমাদের থাকেন, আপনি গেলাম আমি। 200 টাকা যাবেন কি যাবেন না বলেন? 200 টাকা গেলে চলেন, নিয়ে যাচ্ছি। একদম স্টেশনের কাছাকাছি পৌঁছে দেওয়া, ঢুকলেই ট্রেন পেয়ে যাবেন। স্টেশন থেকে দূরে দূরে আমাকে নামাবেন নাকি? কিন্তু কাছেই নামাতে হবে আমাকে। বললাম আপনাকে, আমি পুরো স্টেশনে ঢুকিয়ে দেবো, 200 টাকা নেবো। 20 টাকা কম নেন। 180 টাকা হবে না দাদা, 200 টাকা যদি হয় তাহলে বলেন তো 200 টাকায়, নাহলে আমি করলাম, আমি আপনাকে আগেই বলেছি এতক্ষণ ধরে সময় নিয়ে দাদা, অন্য প্যাসেঞ্জার আছে আমি নিয়ে নেবো। 200 টাকা এমনি চলে যাবে দুপুরবেলা, তাহলে তো টাইম নষ্ট করে। চলুন চলুন চলুন, 200 টাকা, 200 টাকা চলুন 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 চলুন, তাহলে 200 টাকা যদি এই র্যাপিডো, দাদা কি হয়েছে? অনেক তাড়ে আছি, চলো। দাদা আমি তো না দাদা, নামুন নামুন, আপনি নামুন, আপনি আগে নামুন, আগে নামুন। কি মুশকিল, আমি তো বললাম আমি আপনাকে। আমি প্যাসেঞ্জার পেয়ে গেছি দাদা, উনি দেবে আমাকে। আমি কত দিচ্ছে? 200 টাকা দেবে, আমি ওনার সঙ্গে। আমি আপনাকে 250 টাকা দেবো বললাম তো, আপনি সেটাও বুঝলেন। চলুন আপনি, আমার তারা আছে বেশি। সত্যি যদি দেবেন তো? আপনার কি আমার দিকে বিশ্বাস হচ্ছে না? আমি দেখুন খানদানি রাইস আছি, এইসব কি আপনি মানে কোত্থেকে পান এসব? তুমি টাকা গরম টাকাটা কাছে তুমি। ঠিক আছে ঠিক আছে দাদা, ঠিক আছে 250 টাকা, ঠিক আছে আপনি আমি তোমাকে 280 টাকা দেবো। কি 280 টাকা দাদা? আপনিও না, আপনি নামুন দাদা, আসুন আসুন আসুন। আপনি চলুন, আমি 300 টাকা দেবো। দেবেন তো? আর 300 আর চলুন না আপনি। তো ঠিক আছে ঠিক এই আছে দাও দাও দাও, তোমাকে 500 টাকা দেবো। চলো আমি যাবো, চলো চলো। 500 টাকা? জীবনে দেখেছেন আপনি কোনোদিন 500 টাকা? তুমি জানো আমি কোন বংশে, জানো তুমি? দাদা 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 500 টাকা দেবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কোন বংশের ছেলে আপনি? আসুন আসুন। কৃষ্ণনগর জমিদার বংশের ছেলে আমি, তুমি আমার চেনো? বসুন বসুন, তুমি আপনি কে? বসুন, আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। যাও যাও। দাদা আপনি আসলে চলুন, 550 টাকা দেবো। আমি তোমাকে 700 টাকা দেবো, চলো। এ, দাদা নামুন দাদা দাদা। আমি আপনাকে 1000 টাকা দেবো, আপনি চলুন আমার সাথে। তুমি আমার বারবার আমার ধাক্কা মারছো কেন? হ্যাঁ তুমি কি বলতে চাইছো? কি যাও আছে কপালে পুরো? যাও থেকে, আমি তোমাকে 3000 টাকা দেবো। আপনার যা কিছু 3000 বলার টাকা? দিদিকে গিয়ে বলুন, যান। আমি আপনাকে 4000 টাকা দেবো, চলুন। 4000 টাকা? চলুন তো দাদা, 4000 টাকা দেবেন তো? স্টার্ট দিন। এই তুমি ওকে নামাও, নামাও শিগগির, আমি তোমাকে 7000 টাকা দেবো। নামাও। কত? 7000 টাকা দেবো। এই জীবনে নামো। আপনি চোখে দেখেছেন? ঠিক আছে তুমি ছড়ো, নামো। চোখে দেখেছেন সাথে? ঠিক আছে যাও, নামো না, নামো। নামুন 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 দাদা। আস্তে 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 ঠিকঠাক আস্তে করে গাড়িতে বসুন, ঠিকঠাক করে গাড়িতে বসতে পারো না, আবার এইসব আবার এখানে তুমি আমাকে। রাজবংশের লোক আছে, বসুন। রাজবংশের জমিদার বংশের ছেলে তো, আবার কি 7000 টাকা দেবে। দেবো? আপনি যান, ও যদি 7000 টাকা এখন দিতে পারে, আমি জায়গা ছেড়ে দেবো। আপনি 7000 টাকা দিয়ে দেখেন, জমিদার বংশের ছেলে বলছে। 7000 টাকা দেবেন, ওনার খবর আপনি দেবেন তো দাদা? হ্যাঁ নিশ্চয়ই দেবো, কেন দেবো না? কারণ আমি যদি এখান থেকে এখন গাড়ি নিয়ে শিয়ালদা চলে যাই, হ্যাঁ। ওখানে গিয়ে যদি বলি 7000 টাকা, হ্যাঁ। তো আমাকে ধরে পেটাবে। এই দাদা, এই লোক চিটিং বাজ আছে, জমিদার জমিদার বলে দেন না। 7000 টাকা আপনারা আপনি যে নিয়ে নিন, এতদিন ধরে আমি বললেন, গেলাম। এটা তো লোকে জানবে না। ঠিক এই আছে চিটিং আমি বাজ আছে, টাকা দেবে না। দেবেন কি আমাকে? তাহলে চলুন। আমাকে অবিশ্বাস করছো তুমি? একে জমিদার বলে মনে হয় আপনার? জমাদার বলে মনে হয়। দেখুন, মনে হচ্ছে হাওড়া স্টেশনে জমাদার ড্রেন ফেন মশাই করে। এই। শিয়ালদা ড্রেন মশাই যায়, নিয়ে যান আপনি। 7000 টাকা দিলে
চলো। ঠিক আছে, চলুন 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 চলুন, বসুন বসুন বসুন। এবার সবসময় দাদা একদম যান আপনি যান, আপনি যান, ঠিকঠাক রাস্তাটা চলাফেরা বসুন করবে। বসুন 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 দাদা বসুন। কোন মুহূর্তে জমি যাচ্ছে বাবা? কোনো মতো কথা, আপনি তো কথা বলছেন কেন? যান আপনি যান। দেরি হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, শালা এখনো অব্দি আসছে না। না আবার শুনি পালিয়ে গেল না তো? ভাই চলে দিচ্ছি ভাই। আরে ভাই বল ভাই, বল ভাই, বল ভাই, বল। এটা ধীরে বল ভাই। লাইনটা কেমন ছিল আজকে বল? ভাই 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 তুই আমাকে বাঁচিয়েছিস ভাই। পেনটা বেঁচে গেলে তুই বেঁচে গেলি ভাই, টাকাটা দে। টাকাটা এবার ভাগ বাটারাটা হবে। হ্যাঁ। তোকে আমি 2000 টাকা দেবো। এই ভাই 2000 টাকা কেন? ভাই প্ল্যান আমার ছিল মানে তো 2000 টাকা আমার হবে না? ভাই তোকে 2000 খাটনি তো টাকা আমি আমার করেছি 3000 ভাই, টাকা। খাটনি তো আমি করেছি। আপনি আমি করিনি, প্ল্যান ছিল আমার ভাই। এইভাবে ব্যবসা হয় না। এ সব দেখ ব্যবসাতে- ভাই, সবসময় তুই যদি বেশি টাকা নিস, আমি যদি কম টাকা নিই, এটা কি করে হয় ভাই? গার্লফ্রেন্ড আমার, টাকা দরকার আমার ছিল, 5000 টাকা দরকার তো আমার ছিল, বল ভাই। তুই হ্যাঁ। অ্যাটলিস্ট আমার জন্য এটা কর ভাই। 7000 টাকা যেটা পেয়েছি আমরা, হ্যাঁ। ঠিক আছে, তোকে 2000 টাকা দেবো, 5000 টাকা আমার। 2000 টাকা এটা কি করে হয়? শোন, শোন, সব ব্যবসার একটা নিয়ম থাকে, একটা রুলস থাকে। দেখ ভাই, চিটিংবাজি করবি কিন্তু ভাই, চিটিংবাজির মধ্যে এরকম করিস না ভাই। এইভাবে ব্যবসা করলে আমি তোর সঙ্গে নেই ভাই। এবার থেকে চিটিংবাজির মধ্যে আবার রুলস কিসের? রুলস মিন্স আমি ব্যাপারটাকে সাজালাম করছিস চিটিংবাজি, তার মধ্যে আবার রুলস? একদম, মানে সবকিছুতে একটা নিয়ম থাকা দরকার। সবকিছুর একটা নিয়ম ভাই সিম্পল ভাই অনুযায়ী প্লিজ করতে আমাকে হয়। দে ভাই, গার্লফ্রেন্ড আচ্ছা, আমার না, এই চলে যাবে ভাই, শোন প্লিজ ভাই, প্লিজ। যে টাকাটা দেবো সেই টাকাটাও কিন্তু পাবি না দাদা। এবার থেকে এগ্রিমেন্ট করে তোর সঙ্গে ব্যবসা করতে হবে। এই ব্যবসাতেও একটা নীতি থাকা দরকার। চিটিংবাজিতে আমার এগ্রিমেন্ট? একটা নীতি থাকতে হবে। যে কনসেপ্ট থাকবে সে বেশি টাকা পাবে। কনসেপ্ট আচ্ছা, আমার ছিল, ঠিক আছে, ব্যবসা আমার, আমি সেই অনুযায়ী বেশি টাকা নেবো। হ্যালো, আসো না, ব্রেকআপ।